আগামী নভেম্বর মাসেই গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জামাত ইসলামী। দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরে বলেন, সংসদ নির্বাচনের গণভোট একসঙ্গে না করে আলাদাভাবে আয়োজন করতে হবে। একসঙ্গে হলে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে। সিইসি সহ অন্যান্য কমিশনারদের সাথে এক বৈঠকে এসব দাবি জানায় জামাত ইসলামী। 13 অক্টোবর ইসিতে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একই দিনে গণভোট হলে রিফর্ম ইস্যু মাইনর হয়ে যাবে। সবাই নিজের দলের প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকবে। বরং ভিন্ন দিন হলে মানুষ মনোযোগ দিয়ে ভোট দিতে পারবে। অতীতে 17 বা 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এতে খুব বেশি বাড়তি ব্যয় হয় না, শুধু ব্যালট ও কিছু আনুষঙ্গিক খরচ বাড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন জামাতের নেতারা। ইসি জানায়, জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন। তবে জামাতের দাবি, জাল ভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা। পাশাপাশি নির্বাচনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং রিটার্নিং কর্মকর্তা নিয়োগে লটারির মাধ্যমে করার জন্য আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। এদিকে নির্বাচনে পিআর পদ্ধতি নিয়েও জামাত অনড়। দলটির এই নেতা বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতির মাধ্যমে গত 54 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই কমিশনকে বলেছি, বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতিও ব্যবহার করতে হবে। তবে ইসি জানায়, সরকার সিদ্ধান্ত নিলে যা যা করার প্রয়োজন তা বাস্তবায়নে তারা সক্ষম। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।